আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের একটি পিঠা রেসিপি। তো শীতের এই মৌসুমে পিঠা না হলে জমবেই না। তো গরম গরম ধোয়া ওঠা বাপা কদমপুলি পিঠা নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখান থেকেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি এই শীতের একটি পিঠা রেসিপি। তো আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এবার আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দেব, সামান্য একটু লবণ দিয়ে দেব এখানে আগে। তো আপনারা যতটুকু ড্রু বানাবেন ততটুকু পরিমাণ পানি এবং লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতোই লবণ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাপা কদমপুলি পিঠা। তো এটা আসলে ফার্স্ট টাইম আজকে আমি বানাচ্ছি, এর আগে আমি করিনি এটা। তো এখানে আমি এই চামচ দিয়ে পরিমাণ মতো 4 চামচের মতো দিয়ে দেব, যাতে হয়ে যায় আর কি, আমার এই পানির পরিমাণে হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে একটা কাই বানাবো সুন্দর করে, যাতে খুবই সফট একটি ড্রো হয়, সেই জন্য সেই মতোই। এখন কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি, কারণ এটা হচ্ছে ইন্ডাকশনে অনেকক্ষণ কিন্তু চুলাটা গরম থাকে, সেই জন্য অফ করে দিয়েছি আমি। এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। এই যে দেখুন পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পরে আমি এটা ভালো করে একটু মুথে নেব কাইটাকে ভালো করে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আগে একটা মিষ্টি পুর বানিয়ে রেখেছি পিঠার জন্য। তো আপনারা একটু নারিকেলের পুর বানাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। কেউ আবার ঝালও করতে পারেন। আমি এখানে একটু নারিকেল আর সুজি দিয়ে একটা পুর বানিয়ে রেখেছি অফ ক্যামেরায়। আর এই যে একটা ছিদ্রযুক্ত হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়ে, এটা পানি ফুটতে থাকুক, এদিকে আমি পিঠাটা করে নেব। এই যে পিঠাটা আমি বানাচ্ছি আসলে এটা কিন্তু আগে আমি ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইমই করছি। তো দেখি কেমন হয়। আর আমি এই যে চালের যে ড্রুটা বানিয়েছিলাম, এটা আমি অফ ক্যামেরায় ভালো করে মাখিয়ে তারপরে এই যে খুবই সুন্দর করে নিয়েছি। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে। চালটা আমি পানি ঝরিয়ে তুলে রেখেছি এবার। তো এখানে কিন্তু কিছুই লাগছে না, অল্প পরিমাণে কিছু জিনিস দিয়েই খুব সুন্দর কদমপুলি পিঠা হয়ে যাবে। তো এখানে আমি আমার সাইজ মতো লেচি কেটে নিচ্ছি ভালো করে। এইগুলোকে এবার হাতের সাহায্যে গোল করে নেব আমি। তো আপনারা যতটুকু বড় সাইজের করতে চান আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি আমার ইচ্ছা মতো আমি একটা বলের মতো বানিয়ে নিচ্ছি গোল করে। তো গোল করে বলের মতো সাইজ করে নিচ্ছি আমি এটাকে। আর তারপরে এটার ভেতরে একটু এরকম গর্ত করে দিবেন এরকম। তো যেরকম আর কি আমরা নারিকেলের পিঠা বানাই ওই রকমই। তো এটাকে আমি এরকম একটা বানিয়ে নিলাম। তো এভাবে আমি বানিয়ে নেব। আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। নিত্য নতুন আরও ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আমি যে মিষ্টির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার একটু দিয়ে দিয়েছি। আর এই যে এভাবে এটার মুখটা একটু বন্ধ করে দেব ভালো করে চেপে চেপে। আমি আসলে আমরা যেভাবে নারিকেলের পিঠা বানাই আর কি ওই রকম। তো এটাকে আমি একটু গোল সাইজ করে নিচ্ছি হাতে, এই যে এরকম করে। তো এরকম করে প্রতি কয়টাই আমি গোল গোল করে বানিয়ে নেব।
তো সেমভাবে আমি সব কয়টা পিঠা বানাবো। আমি আমার ইচ্ছা মতো মানে করছি আর কি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমি দেখেছি অনেক আপুরা খুব সুন্দর করে এই পিঠাটা বানায়, তো আমি আমার মতোই বানালাম। জানি না কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যারা আমার ভিডিওটি দেখছেন। তো এইভাবে প্রতি কয়টা পিঠাই আমি বানিয়ে নেব, সব কয়টা পিঠাই আমি সেমভাবে বানিয়ে নেব। আসলে আমার হঠাৎ করে ইচ্ছা করলো এই পিঠাটা বানাবো, তো আমি একটু রেস্টে ছিলাম, সন্ধ্যার পরে একটু রেস্ট করি, ওই সময় আর কোনো কাজ থাকে না আর কি। তো ভাবলাম যে না, আজকে আর রেস্ট করবো না, আমার হঠাৎ করেই মনে পড়লো এই পিঠাটা বানাবো, মানে বানাবো। সাথে সাথে আমি উঠে পড়েছি। দেখুন এখন কিন্তু সন্ধ্যা বাজে, 7টা হয়ে গেছে প্রায়। তো আমি ওই সময়ই করছি আর কি পিঠাটা। তো সেমভাবে আমি সব কয়টা গোল গোল করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এই যে দেখুন সব কয়টাই হয়ে গেছে আমার ফাইনালি। এবার এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম যে চালগুলোর মধ্যে আমি চেপে চেপে গোল বলের সাইজের মতো যে পিঠাগুলো করেছি ওইগুলো আমি চালের মধ্যে গড়িয়ে নেব। তো এভাবে গড়িয়ে দেখলাম হাতে মানে লাগছে না, হাত দিয়ে চেপে দিতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো এরকম হাত দিয়ে মানে চালটাকে চেপে চেপে দিলেই হবে। আর এটা যদি হতো লম্বা লম্বা যে বাসমতি চাল হয়, ওটা হলে আরও সুন্দর হতো আর কি। তো আমি তো আমার ঘরে যে সাধারণ চাল যেটা আমরা ভাত খাই সেই আতপ চালটাই আমি ইউজ করেছি। তো তারপরও আমি বলবো মানে হঠাৎ করেই আমার এই মাত্র মনে পড়লো, সন্ধ্যায় আমি পিঠাটা বানাবো, হঠাৎ করেই মনে পড়লো, হঠাৎ করেই বানিয়ে ফেললাম আর কি। তো নেক্সটে আবারও অবশ্যই বানাবো, কারণ এটা ফার্স্ট টাইম বানিয়েছি। আর এই পিঠাটা আমি আজকে ফার্স্ট টাইমই করেছি, এটা এর আগে আমি করিনি। তো এইরকম করে করে চেপে চেপে আমি এবার দিয়ে দিচ্ছি কিন্তু বাপে, একটা একটা করে চেপে চেপেই আমি বাপে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এক হাত দিয়ে হচ্ছিল না দেখে আমি 2 হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম কিন্তু। তো আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে দেবেন। এইরকম চেপে চেপে দিয়ে আমি সব কয়টা পিঠা হাঁড়িতে দিয়ে দিচ্ছি বাপের জন্য। আমি ভাবছিলাম যে কি হবে কি না আর কি, ট্রাই করছি আজকে, তো দেখছি কীরকম হয়। যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো ইদানিং কেন জানি আমি দেখি অনেকটাই কমেন্ট পড়ে, কিন্তু লাইক একটু কম পড়ে, কেন জানি না, হয়তো ভুলে যান আপুরা ভাইয়ারা লাইক দিতে। লাইকটা দয়া করে লাইকটা দিয়ে দিবেন। আমি দেখেছি ওই দিনও 3 জন কিন্তু এসে, আমার 23টা লাইক ছিল, তারপরে 3 জন এসে দেখেছেন, মানে 23টা লাইক জায়গায় মানে 23টাই ছিল। 3 জন যে দেখলো কমেন্ট 3টা করেছে, বাট লাইক ছিল কিন্তু 23টাই। তো সেই জন্যই বলছি, কেউ কিছু মনে করবে না, যদিও ভুলে যান, অবশ্যই ভুল হতেই পারে মানুষের। তো দয়া করে লাইকটা দিয়ে দিবেন। এইভাবে আমি সব কয়টা পিঠা কিন্তু দিয়ে দিয়েছি দেখুন। এবার আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, 5-7 মিনিটই এটা হয়ে যাবে। এর ভিতরে আমি যে চালটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেগুলো তুলে নিচ্ছি আমি। তো এর মধ্যেই আমার মানে পিঠা বাপটা হয়ে যাবে, বেশি সময় লাগেনি কিন্তু পিঠাটা হতে, 5-7 মিনিটেই হয়ে গিয়েছিল। এবার আমি ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে পিঠাগুলো। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছিল পিঠাগুলো। এর উপরে আমি একটু কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার না দিয়েও করতে পারেন। আর ফুড কালারটা দেওয়ার কারণে আসলে মানে খুবই ভালো লাগছিল আর কি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার পিঠা রেডি। এবার আবারও আমি কিছু সময় 2-1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর হয়েছিল কিন্তু মাশাআল্লাহ, আমি ফার্স্ট টাইম এটা বানিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের আমার এই কদম বাপা পুলি পিঠাটা আজকে কিন্তু আমি ফার্স্ট টাইমই করেছি, নেক্সটে আবারও করব, যেহেতু হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে। তো আজকের এই ভিডিওটি যারা যারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। শীতের এই মৌসুমে এইরকম একটি পিঠা থাকলে গরম গরম খেতে তো অসাধারণ লাগে। আর হচ্ছে গিয়ে
এটা মানে খাওয়ার সময় কি যে টেস্ট হচ্ছিল কি বলবো, একবার বানালেই বুঝতে পারবেন। আমি কিন্তু একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কীরকম হয়েছিল, তো বুঝতে পারবেন পিঠাটা কত সুন্দর এবং পারফেক্টলি হয়েছিল। আমি একটা পিঠা ভেঙে তারপরে দেখাচ্ছি। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানে পারফেক্টলি খুব সুন্দর হয়েছে। দেখুন ভাঙার পর এত সুন্দর লাগছিল পিঠাটা আর কি। তো ফাইনালি খুবই সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।